হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা মধ্যযুগের ইতিহাসের ওপরে যে ডব্লিউবিসিএস এক্সামসে প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নোত্তর এসেছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমরা ভিডিও দেখো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ প্রতিনিয়তই আমরা নতুন নতুন এই ধরনের ভিডিও তোমাদের কাছে কিন্তু নিয়ে আসতে থাকি আমাদের চ্যানেলে। তো তোমরা পুরোনো ভিডিওগুলি দেখো, সেগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমাদের এই নতুন ভিডিওগুলি দেখতে থাকো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, অন্ধ্র কবিতা পিতামহ উপাধি কাকে দেওয়া হয়েছিল? অন্ধ্র কবিতার পিতামহ উপাধি কাকে দেওয়া হয়েছিল? অপশান এ সায়ন, অপশান বি মাধব, অপশান সি নাথ বিদ্যালঙ্কার, অপশান ডি পেড্ডন। তো অন্ধ্র কবিতার পিতামহ উপাধিটি দেওয়া হয়েছিল অপশান ডি পেড্ডনকে। অপশান ডি আমাদের অ্যান্সার, পেড্ডন। পরবর্তী প্রশ্ন, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি শাহজাহান। তো হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন আকবর। অপশান বি আকবর। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে? শিখ ধর্মের প্রবর্তক কে? অপশান এ গোবিন্দ সিং, অপশান বি রামদাস, অপশান সি নানক, অপশান ডি হরগোবিন্দ। তো শিখ ধর্মের প্রবর্তক হচ্ছেন নানক, গুরু নানক। অপশান সি আমাদের অ্যান্সার, গুরু নানক। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? বাংলায় স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? অপশান এ ইলিয়াস শাহ, অপশান বি মুর্শিদ কুলি খান, অপশান সি হুসেন শাহ, অপশান ডি আলীবর্দী খান। তো বাংলায় স্বাধীন সুলতানির পত্তন করেছিলেন অপশান এ ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, অপশান এ অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শেরশাহের শেরশাহের সেনাপতি কে ছিলেন? শেরশাহের সেনাপতি কে ছিলেন? অপশান এ ব্রহ্মজিৎ গৌড়, অপশান বি দিলির খান, অপশান সি শায়েস্তা খান, অপশান ডি জয়সিংহ। তো শেরশাহের সেনাপতি ছিলেন অপশান এ ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড়। পরবর্তী প্রশ্ন, কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন? অপশান এ চৈতন্য, অপশান বি রামানুজ, অপশান সি রবিদাস, অপশান ডি নামদেব। তো এটার উত্তর হবে অপশান এ চৈতন্য। চৈতন্যদেব হিন্দু মুসলিম উভয়কেই শিষ্য করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্থানের তোতা পাখি কে? হিন্দুস্থানের তোতা পাখি কে? অপশান এ আমির খসরু, অপশান বি মালিক মোহাম্মদ জয়সি, অপশান সি রায় রায় ভনমল, অপশান ডি পুরন্দর খান। তো হিন্দুস্তানের তোতা পাখি হচ্ছেন অপশান এ আমির খসরু। আমির খসরু। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর? বা জিন্দাপীর কাকে বলা হয় মুঘল সম্রাটদের মধ্যে? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি আকবর, অপশান সি বাবর, অপশান ডি হুমায়ুন। তো মুঘল সম্রাটদের মধ্যে জিন্দাপীর ছিলেন ঔরঙ্গজেব। অপশান এ ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা কে লিখেছিলেন? অপশান এ আবুল ফজল, অপশান বি ফৈজি, অপশান সি শেখ মুবারক, অপশান ডি তানসিন। তো আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর। অপশান এ জয়নাল আবেদিন, অপশান বি হুসেন শাহ, অপশান সি বালবন, অপশান ডি সুজাউদ্দৌলা। তো কাশ্মীরের আকবর যাকে বলা হয় তিনি হচ্ছেন জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। পরবর্তী প্রশ্ন, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? তো ত্রয়োদশ শতকে অপশানগুলি দেখে নাও। অপশান এ আফজাল খান, অপশান বি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, অপশান সি চেঙ্গিস খা, অপশান ডি তেমুচিন। তো ত্রয়োদশ শতকে যে মুসলিম সেনাপতি বাংলা জয় করেছেন তিনি হচ্ছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। অপশান বি আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? অপশান এ রামদাস, অপশান বি তেগ বাহাদুর, অপশান সি অর্জুন দেব, অপশান ডি গোবিন্দ সিং। তো ঔরঙ্গজেব যে শিখ গুরুকে হত্যা করেছেন তিনি হচ্ছেন অপশান বি তেগ বাহাদুর। তেগ বাহাদুরকে হত্যা করেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? অপশান এ কুতুবুদ্দিন,
অপশন বি ইলতুৎমিশ, অপশন সি বলবন, অপশন ডি আলাউদ্দিন। তো সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন ইলতুৎমিশ, অপশন বি ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইলিয়াড কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন? ইলিয়াড কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তো ইলিয়াড সুলতানি যুগের আকবর বলেছিলেন ফিরোজ শাহ তুগলককে। অপশন ডি আমাদের অ্যান্সার, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? শিখদেরকে সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? অপশান এ অর্জুন দেব, অপশান বি গোবিন্দ সিং, অপশান সি হরগোবিন্দ, অপশান ডি তেগ বাহাদুর। তো শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন অপশান বি গোবিন্দ সিং। গোবিন্দ সিং শিখদের সামরিক জাতিতে পরিণত করে। পরবর্তী প্রশ্ন, কনৌজ 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল কে? কনৌজের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন, অপশান ডি জাহাঙ্গীর। তো 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন অপশান সি আমাদের হুমায়ুন। হুমায়ুন পরাজিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু কার সভাকবি ছিলেন? অপশান এ বলবন, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি গিয়াসুদ্দিন তুগলক, অপশান ডি আকবর। তো আমির খসরু ছিলেন অপশান বি আলাউদ্দিন খলজির সভাকবি। আলাউদ্দিন খলজি। ওকে। পরবর্তী প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশানগুলি এখানে দেখে নিই। অপশান এ আলাউদ্দিন মুজাহিদ শাহ, অপশান বি আহমদ শাহ, অপশান সি আলাউদ্দিন বাহমন শাহ, অপশান ডি তাজউদ্দিন ফিরোজ শাহ। তো প্রশ্ন হচ্ছে আমাদের বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমন শাহ। অপশান সি আমাদের অ্যান্সার, আলাউদ্দিন বাহমন শাহ। পরবর্তী প্রশ্ন, গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? অপশান এ গুরু অমর দাস, অপশান বি গুরু রামদাস, অপশান সি গুরু অঙ্গদ, অপশান ডি গুরু নানক। তো গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন অপশান সি গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ। ওকে। তো এই ছিল আজকে আমরা 19টা প্রশ্ন এখানে আলোচনা করেছি তোমাদের এই মধ্যযুগের ইতিহাসের উপরে। তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের WBCS এক্সিকিউটিভ এক্সামসের প্রিলিমিনারিতে এই সকল প্রশ্নগুলি কিন্তু এসেছিল। তো তারই মধ্যে থেকে কিছু বিশেষ প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম। আশা করছি তোমাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো চলো, এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।